হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই গরমে দইয়ের যে কোনো প্রিপারেশন খেতে আমাদের খুবই ভালো লাগে। দইয়ের লস্যি বলুন, দইয়ের রায়তা বলুন। তো আজ আমি নিয়ে এসেছি দই দিয়ে দই বড়ার একটা রেসিপি। ঠিক কী করে করলে কিন্তু দোকানের মতো একদম নরম তুলতুলে দই বড়া হবে, আমি নিয়ে এসেছি সেই দই বড়ার রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি এই দই বড়া। তার জন্য আমি নিয়েছি এখানে বিউলির ডাল আর নিয়েছি আমি মুগ ডাল। আমি এখানে দু রকমের ডাল ইউজ করে কিন্তু দই বড়াটা বানাবো। দুটো ডালই আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এইভাবে জল থেকে ছেঁকে নিয়েছি যাতে করে জল একটুকু না থাকে। তারপর আমি এটা পেস্ট করে নেব। তার জন্য দুটো ডাল আমি কিন্তু এখানে সমান পরিমাণে নিয়েছি। 1 কাপ বিউলির ডাল হলে 1 কাপ মুগ ডাল নিয়েছি। দুটো ডাল নিয়ে তারপর আমি আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। 1 ইঞ্চ মতো আদা আমি এখানে নিয়েছিলাম, তারপর পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু খুব বেশি হার্ডও হবে না, খুব বেশি পাতলা হবে না, আর একটু যাতে দানা দানা থাকে সেই রকম পেস্ট কিন্তু করলে দই বড়াটা খেতে খুবই টেস্টি হয়। তারপর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হিং। লবণ কিন্তু আমি অনেকবার ইউজ করব, সেহেতু লবণটা কিন্তু একটু সাবধানে দেবেন। আর 1 টেবিল চামচের মতো আমি হিং দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে আমি এভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার প্রসেসটা কিন্তু ঠিক এই রকম হবে। তো ডাল ফেটানোটা হয়ে যাবে কখন, যখন দেখবে একটা জলে আমি এভাবে দিয়ে নিচ্ছি একটা বড়া। যখন দেখবেন জলের উপরে এরকম বড়াটা ভেসে যাচ্ছে তখন বুঝবেন যে আপনার ডালটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এরপর আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এই ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে, তো আপনারা এর মধ্যে চিনি, লবণ আর ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা কিন্তু দিয়ে নেবেন। তারপর আমি একটা চাটনি বানিয়ে নেব। চাটনির জন্য আমি তেঁতুল নিয়েছি, তেঁতুল যেটাকে আমি ভালো করে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি আর সেটা ছেঁকে নিয়েছি। সুগারটাকে আমি পাউডার করে নিয়েছি, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর বিট লবণ নিয়েছি আর নিয়েছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার আমি চাটনিটা তৈরি করে নেব। একটা পাত্রে আমি তেঁতুল গোলা জলটা দিয়ে দিয়েছি। তেঁতুল গোলা জলটা যখন ভালো করে ফুটে যাবে, বেশ একটু ঘন ঘন হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ, চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অনেকটাই বেশি লাগবে যাতে করে টক মিষ্টি ভাবটা হয়। খুব একটা বেশি টক ভালো লাগে না খেতে, তো টক মিষ্টি করার জন্য আমি চিনিটা অনেকটাই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, যেটা কিন্তু কালার খুব ভালো হবে। আর এই রকম চাটনি কিন্তু আপনারা ঘরে বানিয়ে রাখলে যে কোনো স্ন্যাক্সের সাথে কিন্তু আপনারা খেতে পারেন এরকম চাটনি। তো চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। খুব বেশি ঘন করিনি, খুব বেশি পাতলা কিন্তু করিনি এই চাটনিটা। এবার চাটনিটা যখন রেডি হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি বড়াগুলো ঠিক বড়ি যেরকমভাবে দেয় ঠিক সেই রকম প্রসেসে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে করেছি খাওয়ার সুবিধার্থে। আপনারা চাইলে বড় বড় করেও করতে পারেন, যে যেরকমভাবে শেপ পছন্দ করেন সেই রকম শেপে কিন্তু আপনারা বড়াগুলো দিতে পারেন। এরপর ভালো করে আমি উল্টে নিচ্ছি। আর বড়া ভাজার সময় কিন্তু আঁচটা মিডিয়াম করে রাখবেন। খুব বেশি করে ভাজলে, খুব বেশি আজে ভাজলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো প্রথম ব্যাচ বড়া কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেছে। বড়াগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি আমি। আর এই বড়াগুলো কিন্তু এমনিতে আপনি চাটনি দিয়েও খেতে পারেন। নেক্সট আমি দ্বিতীয় ব্যাচে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্লিজ অন করে অল করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলেই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দই বড়া সাধারণত বিউলির ডাল দিয়ে করে, আমি এখানে 2 রকম ডাল ব্যবহার করেছি। এই 2 রকম ডালের দই বড়া কিন্তু খেতে ভালো লাগে বেশি। আর মুগ ডালটা দিলে কিন্তু আমাদের হজমে সুবিধা হয়, শুধু বিউলির ডাল দিলে একটু রিচ হয়ে যায় ব্যাপারটা। আর এদিকে বড়াগুলো আমার রেডি হয়ে গেছে, চাটনিটাও রেডি। এবার আমি একটা ইসুদুষ্ণ জলে একটু লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ। জলটা কিন্তু ইসুদুষ্ণ হতে হবে। তারপর বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। ওটা ভেজানোর সাথে সাথে আমি একটু চাটনিটাও বানিয়ে নিচ্ছি। ওটা ভিজতে ভিজতে আমার চাটনিটা বানানো হয়ে যাবে। তাতে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আদা, রসুন আর লঙ্কা। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তো গ্রিন চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এই চাটনিটাও কিন্তু যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা এরকম করে কিন্তু ফ্রিজে 2-3 দিন রাখতে পারেন। তো এদিকে গ্রিন চাটনি আর এদিকে তেঁতুলের চাটনি দুটোই আমার রেডি হয়ে গেছে। এবার দই বড়ার যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, যা মশলা লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, নিয়েছি বিট লবণ, একটু চাট মশলা নিয়েছি, জিরের পাউডার গুঁড়ো নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। আর জিরের গুঁড়ো আমি কিছুটা চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে করে চাটনিটার ফ্লেভারটা আরও ভালো হয়।
আপনারা চাইলে তখনও দিতে পারতেন, আমি এখন দিয়ে দিচ্ছি। আর জিরে ভাজাটা কিন্তু আমি প্রথমে তৈরি করে নিয়েছি, জিরেটাকে হালকা করে ভেজে পুরোটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর জিরে ভাজা গুঁড়োটা এখানে অনেকটা বেশি লাগছে। এরপর আমি দইটা রেডি করে নেব। দইয়ের মধ্যে সামান্য একটু নুন মিষ্টি দিয়ে আমি এভাবে ডাল কাটার সাহায্যে ঘেটে নিচ্ছি দইটাকে। এবার বড়াগুলো রেডি হয়ে গেছিলো। এবার এগুলোকে আমি চেপে চেপে ভালো করে জল ছাড়িয়ে নিচ্ছি। ভেতরে যাতে একটুকু জল না থাকে সেই হিসেবে কিন্তু বড়াগুলো ভালো করে চিপে নেবেন। তো সব বড়াগুলো কিন্তু আমার দেখুন এখানে রেডি হয়ে গেছে। 2-3টে আমি এরকম বড় বড় সাইজেরও করেছিলাম। এবার একটা পাত্রে আমি বড়াগুলো নিয়ে কিছুটা দই এর মধ্যে মিশিয়ে দেব। সবটা দই না দিয়ে কিছুটা রেখে দিয়েছি, আর কিছুটা আমি এভাবে দেবো। অনেকে দইটা একেবারেই সার্ভ করেন বড়াগুলোর ওপরে, কিন্তু আমি এভাবে দইয়ে ভিজিয়ে রাখছি। তাতে করে কিন্তু দই বড়াটা খেতে খুবই ভালো লাগে, আর দইয়ের পুরো ফ্লেভারটা কিন্তু বড়ার মধ্যে ঢুকে যায়, আর বড়াগুলো খুব ফ্লাপি হয়। তো 5 থেকে 7 মিনিট এভাবে আমি রেখে দেবো। তারপর এবার যা বাকি মশলাগুলো আছে সেগুলো দেবো। তার জন্য একটা প্লেটে আমি দই বড়াগুলো নিয়ে নিচ্ছি। এবার একে একে আমি এর উপর দিয়ে মশলাগুলো কিন্তু দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা। নেক্সট আমি গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। হালকা একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপর তেঁতুলের চাটনি যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা উপর দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। সবশেষে আমি যে দইটা রেখেছিলাম বাকি, সেই দইটা কিন্তু ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে নুন মিষ্টি টক ঝাল যতটুকু আপনাদের প্রয়োজন হবে সেই হিসাব মতো আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো পুরো টক মিষ্টি ঝাল দই বড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন এরকম 2 রকম ডালের দই বড়া কীরকম হয় খেতে। আপনারা পরে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আবার নতুন কোনো রেসিপির সাথে হাজির হব। আজ এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।